হ্যালো মমিতাদি। নাম্বার 1 খুব সিগনিফিক্যান্ট একটা নাম্বার, কিন্তু অনেকেই আছেন যারা 1, 10, 19, 28 এই ডেটগুলোতে জন্মেছেন। প্রত্যেকের মূলাঙ্ক 1, কিন্তু প্রত্যেকেই কি সেম ক্যারেক্টারিস্টিক্স বহন করে? তাদের মধ্যে কী কী ডিফারেন্স আছে? তাদের ভাগ্য কিভাবে ডিফারেন্ট হয় একে অপরের থেকে, যদিও তাদের মূলাঙ্ক 1? এটা আজকে জানতে চাই। দেখো, 1, 10, 19 এবং 28 প্রত্যেকেরই মূলাঙ্ক 1। মানে আমার ভাষাতে আমি যেটা ইউজ করি যে টার্মটা ড্রাইভার নাম্বার সেম 1, কিন্তু যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সে দেখি এখানে বেসিক একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সেম থাকবে, যেটা 1, যেটা সান, যেটা কিং লাইক অ্যাটিটিউড, সেখানে কিন্তু সেম থাকবে ক্যারেক্টারিস্টিক্স। বাট আমি যদি আরও সিগনিফিক্যান্ট ওয়েতে দেখতে চাই, সেখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট হবে এবং তাদের জীবনযাত্রা সেটাও ডিফারেন্ট হবে। এখানে ডিফারেন্ট আমি এখানে অ্যাকর্ডিং টু ড্রাইভার নাম্বারই বলছি। দেখো, ডিফারেন্ট তো 4 জনের অবশ্যই হবে, কারণ তার কন্ডাক্টর নাম্বার, তার প্রেজেন্স অফ নাম্বার আলাদা। কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ আমি যদি দেখি, নাম্বার 1 এবং নাম্বার 10 দুটোই 0, 1 অ্যান্ড 1, 0, ড্রাইভার 1। সবার আগে আপনাদের বলে দিই একটা জিনিস, যে কোনো মাসেরই নাম্বার 1 ডেটে আপনার যদি জন্ম হয়, 10th যদি আপনার জন্ম হয়, 19th যদি আপনার জন্ম হয়, বা জন্ম হয় 28th, তাহলে আপনার ড্রাইভার নাম্বার হয় 1। কীভাবে? 0, 1 ইজ ইকুয়াল টু 0 + 1, 1, সিম্পল। 1, 0 মানে 10th যদি আপনার জন্ম হয় তাহলে 1 + 0, 1। 19th যদি আপনার জন্ম হয় তাহলে 1 + 9 ইজ ইকুয়াল টু 10, 1 + 0, 1। 28th যদি আপনার জন্ম হয়, এগুলো কিন্তু যে কোনো মাসের বেসিসেই আমি আপনাদের বলছি। 28th যদি জন্ম হয়, 2 + 8 ইজ ইকুয়াল টু 10, 1 + 0 ইজ ইকুয়াল টু 1। তো এখানে আমরা দেখছি সকলের ড্রাইভার নাম্বার, এই যে 4টে ডিফারেন্ট ডেটে জন্ম হচ্ছে যে কোনো মাসেরই, এখানে কিন্তু ড্রাইভার নাম্বার 1 আসছে। কিন্তু আমি যদি দেখি তাদের ক্যারেক্টারিস্টিক্স, বেসিক ক্যারেক্টারিস্টিক এখানে সেম থাকবে, যেটা আমি প্রথমেই বললাম, অ্যাজ এ সান লাইক ক্যারেক্টারিস্টিক তাদের থাকবে। কিন্তু আরও সিগনিফিকেন্ট ওয়েতে যাতে যদি আমি দেখি, তখন কিন্তু ডিফারেন্ট হবে। নাম্বার ফার্স্ট ডেটে যাদের জন্ম এবং 10th মোর অর লেস সিমিলার ক্যারেক্টারিস্টিক্স অনেকটাই থাকবে, কিন্তু বিশেষ করে এখানে চেঞ্জ আসবে 19th, 10th বা ফার্স্ট অ্যান্ড 28th মধ্যে। সানের অ্যাকচুয়াল ক্যারেক্টার, যাদের ড্রাইভার নাম্বার 1 হয়, তাদের অ্যাটিটিউড সানলাইক বলতে কি, সান এখানে কি কিং, তো তাদের মধ্যে একটা কিংলি অ্যাটিটিউড থাকে। তারা ইগোইস্ট হয়, তারা যে কোনো কিছুকে সহজভাবে কিন্তু হার মানতে রাজি হয় না। ইভেন এমনও দেখা যায় তারা কোনো কিছুকে ভুল, এটা ডিপেন্ড করে কিন্তু সবসময়। দেখুন, এখানে একটা কথা বলবো, শুধু ড্রাইভার নাম্বার কিন্তু এনাফ নয়। এখানে শুধু ক্যারেক্টারিস্টিক্সকেই আমি বেসিক কিছু বলতে পারি। এখানে নাম্বার 1 কবার একজনের চার্টে রয়েছে তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে, বাট আমি বেসিক জায়গায় বলছি। তো ইগোয়েস্টিক ক্যারেক্টার এদের হয়। এর বাইরেও এরা কিন্তু পায়োনিয়ার কোয়ালিটি থাকে, যে কোনো কিছুতে এরা ইনোভেটিভ একটা নেচার কিন্তু এদের মধ্যে থাকে। এবং এরা কোনো কিছু যদি ভুল করে, কখনো কখনো এরা কিন্তু সেখানেও সরি বলতে চায় না, মাথা ঝুঁকোতে কিন্তু কখনো এরা চায় না। বেসিক ক্যারেক্টার কিন্তু এগুলো। এবার এখানে আমি বলবো নাম্বার 1, নাম্বার 10 মোর অর লেস এদের দুজনের, এই দুটো ডেটে যাদের জন্ম, এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সেম হয়। কিন্তু 19th যাদের জন্ম হয়, 1 + 9 মোস্ট কম্প্যাটেবল দুটো নাম্বার, এবং 1 ইটস এ ইগোইস্টিক একটা নাম্বার, অ্যান্ড 9 মার্স নাম্বার, একটা সান নাম্বার, একটা মার্স নাম্বার, মোস্ট কম্প্যাটেবল দুটো নাম্বার। এই দুটো নাম্বারের থেকে যে 1 হয়, সেই 1 কিন্তু প্রচণ্ড স্ট্রং হয়। এরা যেরকম ইগোইস্টিক হয়, সেরকম এরা ইনোভেটিভ কোয়ালিটির হয়, সেরকমভাবে এরা কিন্তু লাইফে অনেক সাকসেস গেইন করতে পারে। একটা জিনিস আমি এদের জন্য গাইড করব, যদি এই ড্রাইভার 1 যাদের 19th জন্ম, তারা যদি এই জিনিসটাকে ফলো করে, তাদের জন্য হেল্পফুল হবে। সেটা হলো, এদের মধ্যে যে কিংলি অ্যাটিটিউড থাকে, এরা এরকমও হতে পারে খুব একটা টপ পজিশনে। এবং নাম্বার 1 যাদের ড্রাইভার নাম্বার হয়, সেটা ফার্স্ট, 10th, 19th অ্যান্ড 28th, এরা কিন্তু একটা টপ মোস্ট পোস্ট কিন্তু ক্যারিয়ারে হোল্ড করে। যদি দেখা যায় ফ্যামিলির মধ্যেও এরা কিন্তু সকলের কাছে একটা গুরুত্ব পায়, এবং এরা গুরুত্ব পছন্দ করে। এরা পছন্দ করে প্রত্যেকে একে একটা স্পেশাল কেয়ার দিক, প্রত্যেকে একে প্যাম্পার করুক। যেমন একজন কিং চেয়ে থাকে যে সবাই, কিংয়ের অ্যাটিটিউড কী হয়, সব প্রজারা আসবে, চারিদিকে নিচে বসবে এবং রাজার নাম করবে। তো এদের মধ্যে কিন্তু এরকম অ্যাটিটিউড থাকে। তো এরা ক্যারিয়ারের দিক থেকে টপ পোস্টে যায়, কিন্তু
19th জন্য আমি বিশেষভাবে বলবো, নিজের এদের মধ্যে একটা যেটা নেগেটিভ সাইড থেকে বলা যায় যে এরা যখন টপ মোস্ট পোস্টে চলে যায় নিজের পজিশনের মিসইউজ করে, যেন তারা সেটা না করে। আমরা যদি ভারতের এরকম অনেককে দেখতে পারি যারা খুব বড় বিজনেসম্যান, 19th কিন্তু তাদের বার্থডে, তো 19th নাম্বার ভীষণ ভালো নাম্বার, খুব পজিটিভ নাম্বার। শুধু এই জিনিসটাকে তাদের যে পোস্ট তারা পেয়েছে, যে পোস্ট তারা হোল্ড করছে তার যেন মিসইউজ না করে, এই জিনিসটা ফলো করা তাদের জন্য ভালো। লাইফে কিন্তু সাকসেসফুল, ভীষণ সাকসেসফুল নাম্বার কিন্তু 19th নাম্বার। এবার বলবো 28th নাম্বার। নাম্বার ওয়ানের নাম্বার মানেই, নাম্বার ওয়ান যখনই ড্রাইভার নাম্বার হয় সেটা কিন্তু সাকসেসফুল নাম্বার, কিন্তু 28th ড্রাইভার নাম্বার ওয়ান এটাও সাকসেসফুল নাম্বার, কিন্তু 28th কিন্তু সাকসেস অত ইজিলি পাবে না। সংঘর্ষের পরে কিন্তু এরা সফলতা পাবে। 2 নাম্বার কার নাম্বার? মুন নাম্বার, ভীষণ ইমোশনাল। 8 নাম্বার কার? স্যাটার্ন, ভীষণ প্র্যাকটিক্যাল। তো এই 2 and 8 এই বোথ নাম্বার যখন মিলে ড্রাইভার ওয়ান ক্রিয়েট করছে, সেখানে কিন্তু অনেক ধাক্কা তাকে জীবনে খেতে হবে, অনেক সংঘর্ষ করতে হবে, কারণ ইমোশনাল মুন এবং প্র্যাকটিক্যাল স্যাটার্ন দুটো কিন্তু অ্যান্টি নাম্বার হয় ইচ আদার। তো সেক্ষেত্রে তাদের কিন্তু জীবনে অনেক সংঘর্ষ পেতে হবে, তবে তারা একটা ভালো পজিশনে যাবে। এরকমও হতে পারে, অনেক সময় দেখা যেতে পারে, যদিও আমি সবসময় একটা কথা বলবো, টোটাল চার্টের উপরে ডিপেন্ড করে আলটিমেট সে লাইফে কতটা গেন করতে পারবে বা কতটা পারবে না। অনেক সময় এরকমও দেখা যায় এরা ডিলে সাকসেস পায়, অনেক সময় এরকম দেখা যায় ডিলে সাকসেস না পেয়ে এরা আর্লি সাকসেস পেলো, কিন্তু লাইফে এমন একটা প্রবলেম এলো যেখানে সাকসেসটা যেন মাঝখানে আটকে গেল। আমি যদি ক্যাটাগরি ওয়াইজ ড্রাইভার ওয়ানকে দেখাতে যাই, সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়ানে আসবে 19, সব থেকে ড্রাইভার নাম্বার ওয়ানের স্ট্রং নাম্বার 19। সেকেন্ডে আসবে নাম্বার 10, নাম্বার 3তে আসবে 1 অ্যান্ড নাম্বার 4-এ আসবে 28। এই জায়গাগুলোতে এদের জন্য কিন্তু প্রতিকারের বিশেষভাবে প্রয়োজন। সানের জন্য আমি আজকে একটা রেমেডি সকলকে বলবো, বেশি করে জল খাবেন আপনারা, ঠিক আছে? এটা হচ্ছে ইনডিরেক্ট রেমেডি। আমাদের নিউমারোলজি ওয়াইজ কিন্তু ডিরেক্ট রেমেডিস হয়, যেখানে আমাকে দেখতে হবে আপনার ড্রাইভার নাম্বার না কন্ডাক্টর নাম্বারও আপনার কী রয়েছে। তো আমি সানের ডিরেক্ট নাম্বার এখানে বলতে পারবো না। যদি আপনার কন্ডাক্টর নাম্বার 8 আছে, কখনোই আপনি সানের ডিরেক্ট রেমেডিস কিন্তু করতে পারবেন না, কারণ 1 and 8 অ্যান্টি। যদিও এর পরবর্তী এপিসোড আরও আমি করব, তো আজকে এই নিয়ে বিশদে বলছি না। সানের একটা ছোট্ট রেমেডি বলছি, বেশি করে জল আপনারা খাবেন, এক্ষেত্রে কিন্তু সান খুব অ্যাক্টিভ থাকবে। অনেকেই আপনাদের বলে থাকবে সূর্য নমস্কারের জন্য, যেখানে একটি তামার ঘটিতে করে অন্য একটি তামার পাত্রে আপনি সূর্য ভগবানের উদ্দেশ্যে জল দেবেন। কিন্তু আমি বলবো, নিজের কন্ডাক্টর নাম্বার সম্পর্কে না জেনে আপনি কিন্তু এই রেমেডি আপনারা করবেন না, কারণ আপনার কন্ডাক্টর নাম্বার যদি 8 হয় বা আপনার ড্রাইভার নাম্বার যদি 8 হয়, আপনি কিন্তু কখনোই সূর্য নমস্কার করবেন না। সেখানে আপনি সূর্যের যে রেমেডিটা আমি আপনাদের আবারও বলছি, বেশি করে জল খাবেন। সূর্যের ইনডিরেক্ট রেমেডি আপনি করবেন, আপনি সানবাথ নিতে পারেন, সেটা অবশ্যই করতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং চ্যানেলের ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করার জন্য, এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য। আর অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগলো, আর বেশি করে শেয়ার করবেন ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে। অবশ্যই কতজনকে শেয়ার করলেন সেটা জানাতেও ভুলবেন না। সব থেকে বেশি যারা শেয়ার করবেন তাদের মধ্যে হবে লটারি, এবং সেই লটারি থেকে একজন বিজেতা পাবেন ফ্রি কনসালটেশন। অবশ্যই আপনার ডেট অফ বার্থটা কমেন্ট বক্সে মেনশন করবেন যারা বেশি করে শেয়ার করবেন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক করবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলে আসা এরকম আরও ভিডিও দেখতে আপনার মোবাইল স্ক্রিনের ডান দিকের বা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।